প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং ফিও জমা দিয়েছেন, এই পাসপোর্টের জন্য আবেদন করলে যত বিড়ম্বনা, যত সমস্যা, তো সমস্যা আপনার ডকুমেন্টে। আপনার ডকুমেন্ট যদি সঠিক থাকে এবং সঠিক ওয়েতে যদি আবেদন করেন, সঠিক সময়ে যদি জমা দেন, তাহলে কোনো সমস্যাই নেই। সমস্যা হয় যদি জাতীয় পরিচয়পত্রে নামের বানান ভুল থাকে বা আপনার জন্ম সনদে সমস্যা থাকে, তাহলেই সমস্যা হয়। তো আদারওয়াইজ কারোরই কিন্তু সমস্যা হয় না। সঠিক টাইমেই কিন্তু এই সোনার হরিণ পাসপোর্ট, অনেকের কাছে সোনার হরিণ, এই পাসপোর্টটি কিন্তু খুব সহজেই পেয়ে যায়। যারা পায় না তাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এই সমস্যাগুলাই সমাধান করে আপনাকে এই পাসপোর্টের জন্য যদি আবেদন করেন এবং সঠিক সময়ে যদি জমা দেন আবেদন ফর্মটি, তাহলে কিন্তু আপনি সঠিক সময়েই কিন্তু পেয়ে যাবেন আপনার এই পাসপোর্ট। তো বর্তমানে যে দেশের যে অবস্থা, করোনা যে কোভিড-19-এর কারণে অনেক অফিস এখন বন্ধ হয়ে যাচ্ছে। কোনো প্রকারের মানে যানবাহন বা কোনো দোকান, শপিং মল, আপনার সরকারি এবং বেসরকারি কোনো অফিস খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, অনেক ভাইরা প্রশ্ন করছেন যে এই পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং আবেদন করার পরে টাকাও জমা দিয়েছেন। তো টাকা জমা দেওয়ার পরে তো আপনাকে আবেদনপত্রটি জমা দিতে হবে একটা শিডিউল ডেট পরে। আবেদন করার সময় একটি শিডিউল নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। যেমন ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেন যে আপনি কবে রোগী দেখাবেন, ঠিক তেমনই এই পাসপোর্টের আবেদন ফর্মটি জমা দেওয়ার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা আবেদন করার সময় একদম লাস্ট স্টেজে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সিলেক্ট করা যায়। যারা আবেদন করেছেন তারা তো জানেন, যারা জানেন না তারা আজকে জেনে গেলেন। তো এই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটি জমা দিতে হয়। আবেদনের সাথে কি কি জমা দিতে হয় এটা কিন্তু অনেকেই জানেন, বা আমার আরও ভিডিও আছে এই পাসপোর্ট নিয়ে, সেগুলো দেখে আসতে পারবেন, তাহলে আরও ক্লিয়ার হবেন। তো আবেদনপত্র জমা দিবেন, কিন্তু লকডাউনের মধ্যে আপনি ডেট পড়েছে, আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, সাপোজ আপনি 17 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কিন্তু 17 তারিখে তো লকডাউনের মধ্যে থাকবে। যেহেতু 14 তারিখ থেকে এক সপ্তাহ মানে 21 তারিখ পর্যন্ত আপনার ফুল লকডাউন, আপনি বের হয়ে মানে একদম ইমার্জেন্সি, হসপিটালাইজড বা এরকম ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া যদি বের হন, তাহলে কিন্তু পুলিশের বিভিন্ন জেরার সম্মুখীন হতে হবে। লকডাউন মানে ঘরে থাকা, ফুললি লকডাউন, সব কিছু লক করে রাখা। তো এই সময় তো আপনি বের হইতে পারবেন না, এবং যেহেতু বের হইতে পারবেন না, আপনার সরকারি অফিস, বেসরকারি অফিস সব কিছুই বন্ধ থাকবে। তো আপনি যদি পাসপোর্টের টাকা জমা দিয়ে থাকেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি পরবর্তীতে যখন লকডাউনটি ওপেন হয়ে যাবে, লকডাউন যখন থাকবে না, তখন আপনি যে পাসপোর্ট অফিসের আন্ডারে আপনি আবেদন করেছেন সেই পাসপোর্ট অফিসে চলে যাবেন। যাওয়ার পরে আপনি সরাসরি একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অথবা আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেটা এডিট করতে পারবেন। সেই এডিট অপশনটা অটোমেটিক চলে আসবে, এতে কোনো সমস্যা নেই। আপনার টাকাও কিন্তু এখানে নষ্ট হবে না। আপনি ভাবতে পারেন যে আপনার অনেকেই বলেছে যে আমি তো টাকা জমা দিয়েছি, টাকা কি ফেরত পাবো, নাকি এই টাকা কি আমার মানে লস হয়ে যাবে বা কেটে নেবে? না, এরকম কোনো কিছুই নয়। আপনি যদি এখন আবেদন জমা নাও দেন, যদি 6 মাস পরে আবেদন জমা দেন, এই জিনিসটি অনেকেই জানেন না যে আপনি এখন পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং টাকা জমা দিয়েছেন, কিন্তু আবেদন জমা দেননি। 6 মাস পরেও, 6 মাসের মধ্যেও যদি জমা না দেন, তাতেও কোনো সমস্যা নাই। এই জাস্ট এই মানে টাকা জমা দেওয়ার স্লিপটা নিয়ে ব্যাংকে গিয়ে জাস্ট একটু আপডেট করে নেবেন, সিল সিগনেচার করে সত্যায়িত বা আপডেট করে নেবেন যে এটা ভ্যালিড বা টাকা আপনি জমা দিয়েছিলেন। এটা নিয়ে আবার পরবর্তীতে আবার নতুন করে আবেদন করতে পারবেন। তো ঠিক সেরকমই আপনি যখন আপনার লকডাউনটি শেষ হয়ে যাবে, তখন আপনি আপনার পাসপোর্ট অফিসে গিয়েও আপনি সরাসরি সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, বা সেখানে গিয়ে সরাসরিও জমা দিতে পারবেন। কারণ যেহেতু লকডাউনের মধ্যে আপনি পাসপোর্টের আবেদন জমা দিতে পারেননি, অথবা আপনি যেভাবে আবেদন করেছিলেন সেখানে একটি আইডি দেওয়া হয়েছিল, আইডি এবং আপনার
যে আইডির সাথে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার আবেদন পত্রটি মানে ওপেন করতে হবে। ওপেন করার পরে একদম অ্যাপয়েন্টমেন্ট সেকশনে গিয়ে আপনি আপডেট করে দিবেন যে কত তারিখে, আবার পরবর্তী কত তারিখে আপনি যেতে পারবেন বা কবে জমা দিবেন। তো অনেকেই আছে যে কম্পিউটার দোকান থেকে আবেদন করে। কম্পিউটার দোকান থেকে আবেদন করলে তো অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড অনেকেই নেয় না, তো মনে করে প্রয়োজন হবে না। কিন্তু সেই ক্ষেত্রে যদি না নিয়ে থাকেন, আপনি যার কাছে আবেদন করেছেন তার কাছে অবশ্যই আছে, তার কাছ থেকে নিয়ে নেবেন। আর যদি নাই থাকে, একদমই যদি কোনো উপায় না থাকে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি পাসপোর্ট অফিসে গিয়েও কিন্তু এইভাবে সরাসরি জমা দিতে পারবেন, বা ওখানে থেকে ম্যানুয়ালি তাদের কাছ থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আসতে পারবেন যে আপনি কবে জমা দিবেন। তো যাদের এই সমস্যায় আছেন যে এখন লকডাউনে আপনারা কিভাবে এটা আবেদনপত্র জমা দিবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই তারিখে তো জমা দিতে পারতেছেন না, লকডাউন, তারা কিভাবে দেবেন, যে এই দুশ্চিন্তায় যারা ভুগতেছিলেন তাদের সমস্যা তো আজকে আমি সলভ করেই দিলাম, বা যারা জানেন না তাদের জানা হয়ে গেল। তো দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটাও জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইরকম টেকনিক্যাল ভিডিওগুলো আরও অনেক পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।